নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে ক্লিক করুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের একটি লাইক পাওয়ার জন্য আমি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। আপনারা নিজেদের এবং পরিবারের ভাগ্য জানতে চাইলে বুকিং করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে জানাবেন। স্ক্রিনের উপরে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেটাই আমার ফোনপে নাম্বার। আমি বুকিং ছাড়া কোনো কথার উত্তর দিই না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনাদের সঠিকভাবে ভাগ্য বিচার করে সঠিক রাস্তা দেখাবই। চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। এবার আসি মেষ রাশি নিয়ে কিছু কথা। প্রথমে বলবো, মেষ রাশির ঘরে কোনো গ্রহ থাকছে না। মেষ রাশির আর্থিক স্থানে মঙ্গল বৃহস্পতি অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে এই দুটি গ্রহ, যার কারণে মেষ রাশির মান সম্মান বৃদ্ধি পাবে। তৃতীয়, সপ্তম, দশম ঘরে শনি বক্রী অবস্থায় আছে। ভাইয়ের সাথে সম্পর্কের হানি ঘটতে পারে এবং সেটা জমি জমা নিয়ে ঝগড়া অশান্তি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। মেষ রাশির অষ্টম স্থান অর্থাৎ শনি, সেই ক্ষেত্রে মেষ রাশি পড়ে গিয়ে চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবল। এটা 13 তারিখের পর হতে পারে। 7 তারিখ থেকে 19 তারিখের মধ্যে শরীরের সমস্যা আসতে পারে। 19 তারিখ থেকে 29-এর মধ্যে পড়ে গিয়ে রক্তপাত ঘটতে পারে। পিতামাতার শরীর ভালোই থাকবে, উচ্চশিক্ষার যোগ রয়েছে। শত্রু দমন হবে। কেতু কিছু আইনি সমস্যা ক্রিয়েট করতে পারে। তর্ক বিতর্কে যাবেন না। বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন। ভাগ্য উন্নতি চরম দেখতে পাচ্ছি এই মাসে। ব্যয় সেরকম থাকছে না। বিশেষ করে শনি কেতু অষ্টম স্থানে থাকার কারণে গাড়ি ঘোড়া থেকে সাবধান থাকবেন। আপনারা এই বিপদ থেকে মুক্তি পেতে গেলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, বেল আইকনটি প্রেস করে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন।